প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি ডিএসসি B1 পেপারটি রয়েছে, প্যাটার্ন অফ ক্যাপিটাল ইন ইউরোপ 16 টু আর্লি 20th সেঞ্চুরি। এই সাবজেক্ট থেকে তোমাদের আজকে আমি গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই দুটি প্রশ্ন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো এবং এই দুটো প্রশ্ন আমিও তোমাদের সাজেশনে রেখেছিলাম। তোমরা ওই সাজেশন থেকে বলেছো স্যার এই দুটো প্রশ্নের যদি উত্তর একটু করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আমরা দেখে নিই আমাদের কোয়ালিটির কোশ্চেন আনসার সহ আমাদের আজকের এই ক্লাসে কী কী রয়েছে উত্তরে। প্রথমেই রয়েছে বাণিজ্যিক পুঁজিবাদ কী। বাণিজ্যিক পুঁজিবাদ একটি প্রাথমিক পর্যায়ের পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যা মূলত 15শো শতক থেকে 18শো শতকের মধ্যে ইউরোপে বিকশিত হয়। এই পর্যায়ে উৎপাদনের চেয়ে বাণিজ্য বা লেনদেন বেশি গুরুত্ব পায়। বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্য: বৈদেশিক বাণিজ্য বিস্তার, ইউরোপীয় দেশগুলো উপনিবেশ স্থাপন করে বিভিন্ন দেশে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য রপ্তানির মাধ্যমে মুনাফা অর্জন করে। সোনার মজুত এবং ধনসম্পদের ওপর গুরুত্ব: মার্কেন্টাইলিজম মতবাদের মাধ্যমে রাষ্ট্রসমূহ ধনসম্পদ, বিশেষত স্বর্ণ ও রৌপ্য সঞ্চয়কে উন্নতির চাবিকাঠি মনে করত। ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বড় বড় কোম্পানি গড়ে ওঠে যারা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করত। লাভকেন্দ্রিক চিন্তাভাবনা: ব্যবসার মূল উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন এবং এই লাভকেন্দ্রিক চিন্তাধারাই পুঁজিবাদের ভিত্তি গড়ে তুলেছিল। শ্রমবাজারের প্রভাব: যদিও এই সময় শিল্প পুঁজিবাদের মতো বড় মাপের উৎপাদন ছিল না, তবুও শ্রমিক শ্রেণীর একটি প্রাথমিক রূপ তৈরি হতে থাকে। উপসংহার: বাণিজ্যিক পুঁজিবাদ ছিল বাণিজ্যিক অর্থনীতির ভিত্তি প্রস্তর যা পরবর্তীতে শিল্প পুঁজিবাদ এবং আধুনিক পুঁজিবাদের বিকাশে ভূমিকা রাখে। ঠিক আছে। লেসে-ফেয়ার নীতি বলতে কী বোঝো? লেসে-ফেয়ার একটি ফরাসি শব্দগুচ্ছ যার অর্থ হলো যা চলছে চলতে দাও বা হস্তক্ষেপ করো না। অর্থনীতিতে এটি এমন একটি নীতিকে বোঝায় যেখানে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব কম হস্তক্ষেপ করে বা একেবারেই হস্তক্ষেপ করে না। এই নীতির মূল বক্তব্য হলো বাজার নিজস্ব নিয়মে চলবে এবং চাহিদা ও যোগানের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে। লেসে-ফেয়ার নীতির মূল বৈশিষ্ট্য কী? ব্যক্তিগত মালিকানার ওপর জোর দেওয়া হয়, প্রতিযোগিতামূলক বাজারের ব্যবস্থা প্রচলিত থাকে, সরকার শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা এবং সম্পত্তির অধিকার রক্ষা করে, কর ও নিয়ন্ত্রণ কম থাকে, উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা থাকে। ঠিক আছে। এটি তোমাদের টেক্সট বই থেকেই নেওয়া, টেক্সট বইতে রয়েছে এই পয়েন্টসগুলো, তবে একটু বড় করে রয়েছে। তোমরা সেখান থেকে যারা ভালো করে বুঝে পড়েছো তারা এগুলো পয়েন্টসগুলো দেখেই বুঝতে পারছো, চিনতে পারছো। ঠিক আছে। উদাহরণস্বরূপ বলা যায় 1700 থেকে 1900 শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় এই নীতির চর্চা দেখা যায়। সেখানে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব কম হস্তক্ষেপ করত। উপসংহার: লেসে-ফেয়ার নীতি মূলত ব্যক্তি উদ্যোগ এবং মুক্ত বাজার অর্থনীতির পক্ষে একটি মতবাদ যা মনে করে অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারি হস্তক্ষেপের প্রয়োজন নেই, বরং ব্যক্তি স্বাধীনতা ও বাজারের স্বাভাবিক প্রভাবই যথেষ্ট। ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। তোমরা যদি চাও এরকমই প্রশ্ন এবং উত্তর নিয়ে ক্লাস তোমরা দেখতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের এরকমই ক্লাসের ভিডিও তৈরি করুন। তো এরকম করে জানালে আমি তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নেরই উত্তর আমি আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।